বড় মাছের মাথা দিয়ে লাউ আর শাকের তরকারিটা যে এত মজা হবে কল্পনাও করিনি। বাবা তো একদম চেটে পুটে খাইছে। রান্না করার আগে খুব টেনশন করতেছিলাম কেমন না কেমন হয়। খাওয়ার পর বাবার রিয়াকশনটা দেখে একটু ভালো লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে চাস্তো ভাইয়ের বাড়িতে গেছিলাম। হাঁটতে হাঁটতে ছেলেটা খুব বিরক্ত করতেছিল, এই জন্য ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি। ওদের বাড়িতে আসার পর আমার চাস্তো বোনের যে ছেলেটা আছে ওর সাথে আমার ছেলে খেলাধুলা করতেছিল। এই দোলনাটা তো আমার ছেলে কখনোই দেখেনি, কারণ গ্রামের বাড়ির ছেলেপেলেরাই এগুলোর সাথে অভ্যস্ত। শহরের ছেলেপেলেরা কখনোই এগুলো দেখে না। চাস্তো বোনের ছেলে যখন এটার ভিতরে বসে বসে দোলনা খাচ্ছিল তখনই আমার ছেলে বিরক্ত করতেছিল ও ওটার ভিতরে বসবে, তো দুজন একত্রে বসা যাচ্ছিল না, এই জন্য দুজনের দুইভাবে বসিয়ে আর কি দোলনাটা দিচ্ছিলাম ওদের দুই ভাইকে। অনেকটা সময় দোলনা খাওয়ানোর পরে ওইখানে বসিয়ে রেখে আমি চলে আসছি শাক তোলার জন্য। এই শাকগুলো আমার চাস্তো ভাই ঘাসের ভিতরে কোনো রকম লাগিয়ে রাখছে গরুরে খাওয়ানোর জন্য। ঘাস আর এই শাক একত্র মিলে গরুরে খাওয়াবে, কোনো রকম লাগিয়ে রাখছে। তাতেই এত সুন্দর শাক হয়েছে কল্পনা করার মতো না। কয়েকদিন আগে মেজো আপু অনেকগুলো তুলে নিয়ে গেছে এখান থেকে রান্না করে খাওয়ার জন্য। সেদিন থেকে মা বলতেছিল এদিক ওদিক হাঁটাহাঁটি না করে ওদের বাড়িতে যেও তো কিছু শাক তুলে নিয়ে আসতে পারো, অনেকদিন ধরেই শাক খাওয়া হয় না। এইগুলো খেসারি কলই শাক। খেসারি কলই শাকটা খেতে অনেক ভালো লাগে, আর বেশিরভাগ এই শাকটা মানুষ মাছ দিয়েই খায়। আমাদের অঞ্চলে এই শাকটা বেশিরভাগ খায় টাকি মাছ আর শুটকি মাছ দিয়ে। আমরা আজকে বড় মাছের মাথা দিয়ে খেয়ে ট্রাই করব, দেখি কেমন লাগে। শাকের ভিতরে বিচিও হয়ে গেছে। এই বিচিটা আর একটু বড় হলে আমরা সেদ্ধ করে খাই, খুবই ভালো লাগে। আসলে অনেক আগে খাইছি, এখন আর তেমন খাওয়া হয় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির আশেপাশ দিয়ে দেখতাম প্রচুর পরিমাণে এই খেসারি কলই শাকটা বোনাইতো। এমন কোনো জমি ছিল না বুনতো, কিন্তু এখন কেউ তেমন একটা বুনে না। সবাই ধনিয়াটাই চাষ করে বেশি, কারণ খেসারি কলই ততটা লাভ হয় না, এই জন্য ধনিয়াটা চাষ করলে অনেকটা লাভ হয়, এই জন্যই ধনিয়া গাছটা লাগাই বেশি। শাক তোলা শেষ করে বাড়িতে আসার সময় আমার চাস্তো ভাই কিছুটা সিমাই রান্না করে দিয়ে দিছিল। আমাদের একটা বাটি ছিল ওদের বাড়িতে, তো খালি বাটিটা দিবে এই জন্য সিমাই দিয়ে দিছিল। প্রথমে আমাকেই খেতে দিছিল ওই সিমাইটা, কিন্তু আমি খাবো না, বলছি তুই রেখে দে। এই জন্য বলছে আপা তাহলে তুমি বাড়িতে নিয়ে যাও, সবাই মিলা খেয়ে। বাড়িতে আসার পরে শাকটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, সাথে লাউ আর মাছের মাথাটাও পরিষ্কার করে নিছি ধুয়ে। আমি শুধু মাছের মাথা আর শাকটা দিয়ে রান্না করতে চাইছিলাম। আমার মা বলতেছে সাথে লাউ দাও, লাউটাও তো অনেক জালি, খেতেও ভালো লাগবে, এই জন্যই আমি লাউটা দিছি। তা না হলে শুধু মাছের মাথা আর শাকটা দিয়ে রান্না করতাম। তো পরিমাণ মতো তেল, এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পর দিতেছি মশলা। প্রথমে দিলাম পেঁয়াজ আর জিরা, তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, তারপরে জিরে গুঁড়ো, এগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। লাকড়ির চুলার তরকারি তেমন একটা মশলা না দিলেও খেতে ভালো লাগে, কিন্তু তবুও আমরা দিই। আমাদের বাড়িতে আমরা কোনো তরকারিতে আদা খাই না, কিন্তু আমাদের বাসায় সব তরকারিতে আদা দিতে হয়, তা না হলে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার মা আদা বাটা খায় না, শুধু মাংসর তরকারিটার মধ্যে আদা বাটা দেয়, তাছাড়া আমার মা কোনো তরকারিতে আদা বাটা দেয় না। তারপরও অনেক মজা হয় খেতে তরকারি। মশলাটা কষানোর পরে ওর ভিতরে মাছের মাথাটা দিয়ে দিছি। ওদিকে মাছের মাথাটা কষতে আছে, আরেক চুলায় আমি মুরগির মাংসটা রান্না করতেছি, ওইটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। মাথাটাকে ভালোভাবে কষিয়ে প্রায় সেদ্ধ করার মতো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে তারপরে লাউগুলো দিয়ে নেব। মাথাটা একটু ভেঙে ভেঙে দেব না, কারণ অতিরিক্ত কাটা কাটা হইলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি আর কি একটু আনামানাম থাকতে এর ভিতরে লাউগুলো দিয়ে দিলাম। উঠাতে চাইছিলাম কিন্তু আর উঠালাম না। মা বলতেছে উঠানো লাগবে না, ওর ভিতরে লাউটা দিয়ে দাও, এই জন্য ওর ভিতরে দিয়ে দিলাম। তো অনেকটা সময় কষানোর পরে লাউটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ওই কড়াইটা খুব ছোট হয়ে গেছিল, ভালোভাবে নাড়তে চাড়তে পারছিলাম না, এর জন্য যে বড় কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। কষাতে কষাতেই আমার লাউগুলো একদম সেদ্ধ হয়ে একদম গলে গলে যাওয়া একটা অবস্থা। এই পর্যায়ে আমি এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো সেদ্ধ হইতে পানির কোনো প্রয়োজন হয় না, এর ভিতরে দিয়ে দিলে কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিমু, তাহলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই শাকটা বেশিক্ষণ রান্নাও করা যায় না, তাহলে একটু লাল লাল হয়ে যায় আর তিতকা লাগে খেতে, এই জন্য আমরা এই শাকটা বেশিক্ষণ রান্নাও করব না। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, যেহেতু লাউ দিছি, একেবারে মাখা মাখা তো শাক তরকারি ভালো লাগবে না, এই জন্য ওই পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তরকারিটা দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, খেতেও অনেক মজা হয়েছে। সবাই ভালো
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।